কোটি কোটি টাকা খেলা মেলাতে চলে যাচ্ছে, অথচ সরকার মালদার ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষজনের কথা ভাবছে না। শনিবার মালদার মানিকচকের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে কার্যত এমনটাই অভিযোগ তুলে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ সভাপতি মোত্তাকিন আলম। এদিন তিনি মানিকচক গঙ্গাঘাট এবং মানিকচকের নারায়ণপুরের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে দুটো এলাকার ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজনের সঙ্গে কথা বলেন। এরপর মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, গঙ্গা ভাঙন প্রতিরোধ কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই কোনো পরিকল্পনা নেই। বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের ব্যর্থ চেষ্টা করা হচ্ছে, আধুনিক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে না। সেই কারণেই দিনের পর দিন মানিকচকের বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তারা ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আরএম বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কারণ খেলোয়াড়রা যখন খেলার মাঠে নামে না, তখন আত্মবিশ্বাস লাগে। এই রাজ্য সরকার বলুন আর কেন্দ্রীয় সরকার বলুন, এই দুই সরকারের আত্মবিশ্বাস হারিয়ে গেছে। তারা বলছে কিভাবে কাজ করব, টাকা নেই। এটা কথা হলো? আজকে মালদা মুর্শিদাবাদ যেভাবে বিলীন হয়ে যাচ্ছে, মানুষ অসহায় অবস্থায়, জমি জায়গা, বাড়ি ঘর, মন্দির মসজিদ সমস্ত কিছু আজকে চলে যাচ্ছে। সরকারের পরিকল্পনা থাকবে তো? কি পরিকল্পনা হচ্ছে আমরা জানতে চাই। কারণ এখন নতুন টেকনোলজির যুগ, তা টেকনোলজি ব্যবহার করছে না কেন এই সরকার? আজকে যেভাবে মানুষ মানে অসহায় হয়েছে, এই যে মানুষগুলো বাড়ি ঘর হারা হয়েছে, তারা থাকবে কোথায়? এদের তো পুনর্বাসনের দরকার আছে। সরকার বলছে আমাদের টাকা নেই, তাহলে খেলা মেলা কেন চলছে ভাই? সেটাকে বন্ধ করা হোক। কোটি কোটি টাকা ওই খেলা মেলাতে চলে যাচ্ছে, আর সরকার এদের কথা একবারও ভাবছে না। এদের মালদা জেলা এবং মুর্শিদাবাদ কি পশ্চিমবঙ্গের বাইরে নাকি? কেন্দ্রীয় সরকারও তাই, তারা আজকে ভাবছে না এই মানুষগুলোর কথায়, মানুষগুলো অসহায়ের যে অবস্থায় আছে। আমরা বারবার করে দাবি করেছি সরকার পরিকল্পনা করুক, সরকার আগে মাঠে নামুক, দেখুক পরিস্থিতিটা। আজকে সরকার যদি ঘুমিয়ে থাকে, তাহলে এই মালদা মুর্শিদাবাদ, বিশেষ করে মানিকচক বিধানসভা কেন্দ্র, এদিকে রতুয়া, এদিকে কালিয়াচক 3, যেভাবে ভাঙন হচ্ছে প্রতিদিন, হাজার হাজার বিঘা সম্পত্তি আজকে গঙ্গার ভাঙনে চলে যাচ্ছে, বাড়িঘর চলে যাচ্ছে, মন্দির মসজিদ সমস্ত কিছু আজকে চলে যাচ্ছে। তাই আমরা দাবি করছি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে, এই মানুষগুলোর পাশে দাঁড়ান এবং এই নদীর ভাঙন প্রতিরোধ করার একটা ব্যবস্থা করুন। এটা আমরা বারবার করে বলে আসছি, আজকেও আপনাদের মাধ্যমে বলছি। এবং তার কাজ এই যে আপনারা দেখছেন, একটু দেখান, এই যে বস্তার কাজ হচ্ছে এখানে, এই যে বোল্ডার পিচিং ডালুবাবু যখন মিনিস্টার ছিলেন, তখন এই বোল্ডার পিচিংয়ের কাজ হয়েছে। এখন এই যে মাটি দিয়ে বস্তা নদীতে ফেলা হচ্ছে গঙ্গা ভাঙন রোধ করার জন্য। এটা কি সম্ভব? এটা এটা এই সব করলে হবে না। ফালতু এই টাকাগুলো মানে সরকার ব্যয় করছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা তো বুঝতে পারছি। কিছু লোকের পকেটে যাচ্ছে, তারা লাভবান হচ্ছে। সাধারণ মানুষ আজকে অসহায় অবস্থা, সেই কথা ভাবছে না সরকার। আমরা দাবি করছি যখন কাজ করতে হবে তখন বোল্ডার পিচিংয়ের কাজ করতে হবে, এটা আমাদের দাবি। দেখুন, আমরা বাধা দিব না। এখন আমরা যদি আসি তো বলবে রাজনীতি হচ্ছে। আমি এলাকার মানুষকে বলবো যে আপনারা বাধা দিন, যে বস্তার কাজ করতে হবে না, বস্তা দিয়ে কোনো লাভ হবে না। এলাকার মানুষ যারা অসহায় হচ্ছে, যারা বাড়ি ঘর ছাড়া হয়েছে, তারাকে আমরা বলবো তারা বাধা দিন। তারা ভাবুন যে এই বস্তা দিয়ে কাজ করলে কোনো সুরাহা হবে না, প্রতিরোধ করা যাবে না, গঙ্গার ভাঙনকে প্রতিরোধ করা যাবে না। তাই বস্তার কাজ বাদ দিয়ে বোল্ডার পিচিং করুন। এবং সব থেকে বড় কথা হচ্ছে সরকারকে পরিকল্পনা করতে হবে যে কি হচ্ছে। আজকে দেখুন যে ওই পাশে চর যেভাবে উঠেছে, তো সেটাকে কাটার যদি ব্যবস্থা করতে হয় সেটা কাটতে হবে। এখন তো আমি আগেও বললাম যে টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি বেরিয়েছে, তো সেটা কেন ব্যবহার করছে না সরকার? সরকারকে তো ব্যবহার করা উচিত। এই মানুষগুলোকে বাঁচানো যাবে না? এটা মালদা মুর্শিদাবাদ বিলীন হয়ে যাচ্ছে, মানুষকে বাঁচানো যাবে না? এরা পরিকল্পনা করছে না। পরিকল্পনা করলে নিশ্চয়ই এই গঙ্গা ভাঙন প্রতিরোধ করা যেতে পারে।